রামপুরহাটের খবরে নজর রাখতেই হচ্ছে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন। রামপুরহাটের আখিয়া গ্রামে এক ব্যক্তির দেহ উদ্ধার, বাড়ির পাশের ড্রেন থেকে মিলল দেহ। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত আমাদেরকে জানাবে অক্ষয়, রয়েছেন আমাদের সঙ্গে। অক্ষয়, কি ঘটনাটা ঘটেছে, সূত্রপাত কোথায়, কেন এই ব্যক্তির দেহ উদ্ধার হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট থানার আখিরা গ্রামের কাহার পাড়ার এই ঘটনা এবং স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য খুন করা হয়েছে স্বামীকে, তেমনটাই অভিযোগ করছে তার পরিবার। আজ সকালে বাড়ির পাশে যে ড্রেন ছিল সেই ড্রেনের মধ্যেই সেই ব্যক্তির মৃতদেহ পড়ে দেখতে পায় তার মা। এবং পরিবার যেটা অভিযোগ করছে যে তার স্ত্রীর সঙ্গে গ্রামেরই একজন যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল দীর্ঘদিন থেকে, এবং সেই নিয়েই অশান্তি চলতো। সেই কারণে তিনি মারা গেছেন। তার নাম অষ্টম মাহারা, তার সাথে অশান্তি চলতো এবং গতকাল রাতের পর থেকে সে বাড়িতে ছিল না। এবং আজ সকালে তার পরিবারের সদস্যরা দেখতে পায় যে ড্রেনের পাশেই মৃতদেহ পড়ে আছে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ, এবং খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে। রামপুরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, এবং এই ঘটনাটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। এখনো পর্যন্ত 3 জনকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। আমরা পুলিশ সূত্রে জানতে পারছি সেই তার স্ত্রীকে এবং মেয়েকে এবং যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তাকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ, এবং তাদেরকে জেরা করছে এই ঘটনায়। আমার বাবা নিজে মরে ওই ড্রেনের ওখানে সঙ্গে যাচ্ছে, মেরে দিয়ে আঘাত ছিল, মুখেও আঘাত ছিল, গলাতে, আসল জায়গা তো গলাতেই যায়, অন্য থেকে বোর ভালো বানাতে মেরে একটা ছেলের সঙ্গে চলে গেছিল একবার, অনেকদিন পর আমার ছেলে ঘুরিয়ে নিয়েছিল। হ্যাঁ, ওই নিয়ে অশান্তি চলছে।